কাতারে আজকে চাঁদ রাত, তো আপনার ঈদ কেমন কাটতেছে? আলহামদুলিল্লাহ, সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ। রমজান 23টা রমজান রোজা রাখছি, আলহামদুলিল্লাহ। সবার কাছে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। সব মিলাই আলহামদুলিল্লাহ। মানে ঈদের প্ল্যান কি? মানে দেশের জন্য কোনো বাজেট টাকা পয়সা দিয়েছেন কিনা, নিজের জন্য কিছু করছেন কিনা? আসলে আসলে যারা প্রবাসী তাদের ঈদ বলতে কিছু নাই, তারা শুধুমাত্র প্রবাসে থাকে তাদের ফ্যামিলির জন্য। তো সেই দিক থেকে আমি আমার ফ্যামিলির জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ ঈদের কেনাকাটা থেকে শুরু করে যাবতীয় যা লাগে সব কিছু পাঠাইছি, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে। তার পাশাপাশি আমার একটা সংগঠন আছে, টিম শাহ 98 দলটা রামগঞ্জ। তো আমার সংগঠন থেকে আমি কিছু মানুষকে হেল্প করার জন্য ঈদ উপহার হিসাবে কিছু দিছি। ইভেন একটা ইফতার মাহফিলও আয়োজন করছি, আলহামদুলিল্লাহ। সব কিছু মিলে এখন কবুল করার মালিক হচ্ছে আল্লাহ, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। তো সংগঠনের আপনি কি প্রধান? জি, আমি হচ্ছি সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক, টিম শাহ 98 দলটা রামগঞ্জ। ওকে, তো ভাইয়ের সংগঠনের জন্য অবশ্যই সবাই দোয়া করবেন। এবং যারা আপনাদের এই জেলার নাম কি? আমার থানা হচ্ছে রামগঞ্জ, আমি জেলা হচ্ছে লক্ষ্মীপুর। তো লক্ষ্মীপুর এবং রামগঞ্জে যারা আছেন তারা অবশ্যই ভাইকে চিনবেন। ভাইয়ের যে সংগঠন আছে সবাই ভাইয়ের সংগঠনে আসবেন, দেখবেন, যতটুকু সম্ভব সাহায্য করবেন। ভাই কিন্তু মানবিক কাজ করে, ঠিক আছে। ভাই আমাকে দেখাইছে প্রত্যেকটা মানে 40 জন ফ্যামিলিকে 40টা পরিবারকে আর্থিক সহায়তা দিছে। এটা খুব ভালো বিষয়। তো মানে নিজের জন্য কি করছেন প্রবাসী এখন? আমি আসলে কাতারে প্লাস 10 ইয়ার্স প্লাস হয়েছে। আমি নিজের জন্য যখন আমি বিয়ে করে নিই তার আগে আমি সব কিছু কমপ্লিট, মানে যত ড্রিম ছিল ওগুলো আলহামদুলিল্লাহ সব কিছু কমপ্লিট করছি। তবে এখন বর্তমানে নিজের জন্য এত চিন্তা করি না। এখন আমার চিন্তা হচ্ছে আমার ফ্যামিলির জন্য। আর আমার আশেপাশে আমার যারা আছে, আমার ইউনিয়নের, আমার বাড়ির, আমার গ্রামের, আমার থানার, আমি চেষ্টা করতেছি আর কি আমার নিজের জায়গা থেকে আমার তৌফিক অনুযায়ী যতটুকু সাহায্য সহযোগিতা করা যায় করতেছি, আলহামদুলিল্লাহ সব কিছু মিলে। মাশাআল্লাহ, এটা কিন্তু অনেক ভালো উদ্যোগ, ঠিক আছে। একটা সময় কি ঈদ যখন নাকি আমরা ছোট ছিলাম তখনই কিন্তু আমাদের ঈদের যে আনন্দ বেশি লাগতো, যেমন নতুন জামা পরলে বা নতুন কিছু করলে, হ্যাঁ। কিন্তু এখন আমাদের ওই নতুনে হয় না। আমাদের এখন মানে ভিতর থেকে আসে যে যদি আমরা কারো পাশে দাঁড়াতে পারতাম, যদি কোনো অসহায় মানুষকে সাহায্য করতে পারতাম, হ্যাঁ, যদি আমার দ্বারা অন্য কারো ঈদকে আরও রঙিন করে দিতে পারতাম, তাহলে কিন্তু আমাদের ভালো লাগে। এই ভাইটাও কিন্তু সেম। তো এরকমভাবে আমি সবাইকে বলবো, আপনার জায়গা থেকে যে যতটুকু পারেন, যতটুকু সামর্থ্য আছে, প্লিজ আপনারা মানুষের পাশে দাঁড়াবেন, যেন বাংলাদেশে কোনো গরিব মানুষ বলতে কেউ না থাকে। এটা হচ্ছে আমার একটা শেষ মেসেজ, সেটা হচ্ছে যে হিংসা, অহংকার, লোভ এগুলা থেকে সবাই বিরত থাকেন। আর কেউ যদি ভালো কিছু করে তাকে সাপোর্ট করেন, তার পিছনে লাগেন না, তার নিচে কেমনে নামাইবেন ওটা ট্রাই করেন না, তারা সাপোর্ট করেন, উৎসাহ দেন, সে যেন আরও সামনের দিকে আর বেশি কিছু করতে পারে। এটা আমার সবার কাছে এই মেসেজটা থাকবো, ঠিক আছে ভাই? এটা কিন্তু আমরা বাংলাদেশ হিসেবে সবাই জানি যে বাংলাদেশের মানুষ একজন উপরে উঠতে চাইলে আরেকজন আছে যে নিচের থেকে পা ধরে টানে। তো এটা হচ্ছে অতীত, আমরা অতীতকে ভুলে যাই। নতুন বছর, নতুন ঈদ, নতুন করে সব কিছু শুরু করি। আমাদের নতুন সিস্টেম আসছে, বাংলাদেশ নতুন সরকার পাইছে। আমাদের এই সরকারের মাধ্যমে এবং আমরা যত বাংলাদেশি মানুষ আছি, আমরা যদি চেষ্টা করি আমরা আমাদের বাংলাদেশকে সোনার বাংলাদেশ এবং সুন্দর বাংলাদেশ করতে পারি। জি, আপনার যে কথাটা বলছেন এটাতে আমি সহমত। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের দেশ এবং দেশের বাইরে, মানে দেশ মতলব আমি মিন করছি বাংলাদেশে যারা আছেন এবং আমাদের যারা প্রবাসী বাইরে আছে, সবাইকে আমাদের টিম শাহ 98 পক্ষ থেকে ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং আমার পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক, সবার ঈদ সুন্দর কাটুক, এটাই প্রত্যাশা। ভালো থাকবেন সবাই।